সুমরুলি আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি ৪ শতক জমিতে ২ ইউনিট ৬ তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। তার তো অলরেডি আমরা এই ডিজাইনটা তৈরি করছি এবং এই ডিজাইনের বেশ কনস্ট্রাকশন কাজ চলমান। তো সেই কনস্ট্রাকশন কাজে ছাদ ঢালাই আজকে হচ্ছে। এই ছাদ ঢালাইয়ের কাজে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন যে সিমেন্টগুলো রাখা আছে। এখানে আমরা যে কাজগুলো করি, যখন কনস্ট্রাকশন করি তখন দেখেন আমাদের ইঞ্জিনিয়ার একজন স্ট্যান্ড বাই সবসময় থাকে। একটা কনস্ট্রাকশন কাজের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, যখন মিক্সচার মেশিনে যখন মিক্সচারগুলো দেওয়া হয়, সিমেন্ট, বালি, খোয়া, তখন এটা প্রপোর্শনটা ঠিক রাখতে হবে। অনেক সময় পানি বেশি দেয় অনেকে, যাদের স্ট্রেন্থ কমে যায়। অনেকে আবার যখন এই মেশিনটা যখন ঘোরায়, যখন অল্প সময় একটু ঘোরায় এই মশলাটা ফেলে দিচ্ছে, এতে হয় কি যে প্রপার পেস্টটা হচ্ছে না, তাতে কিন্তু স্ট্রেন্থ অনেক কমে যায়। এই দিকগুলো আমাদের বিবেচনা করে এই কাজগুলো করতে হয়। এই জন্য আমাদের বড় বড় সাইটগুলোতে যখন কনস্ট্রাকশন হয় তখন আমাদের একটা ইঞ্জিনিয়ার সবসময় সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে এই কাজগুলো তদারকি করে। অনেক সময় মিস্ত্রি অনেক দ্রুত কাজ করার জন্য সে যত তাড়াতাড়ি কাজ ফিনিশিং করতে পারে, শেষ করতে পারে, এই জন্য সে চেষ্টা করে। তাই না, আমাদের ইঞ্জিনিয়ার সঞ্জিত সুমন, সে কিন্তু সাইডে উপস্থিত আছে। সে প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করছে, ঢালাইগুলো কেমন হচ্ছে, মিক্সারগুলো কেমন হচ্ছে, ঢালাইয়ের থিকনেস ঠিক আছে কিনা, রড বাইন্ডিং ঠিক আছে কিনা, প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখার আছে এখানে। তারপরে এই যে আপনি যে মশলাগুলো নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অনেক দূর থেকে এই যে উঁচু করে ফেলে দিচ্ছে, এটা কিন্তু ফেলার নিয়ম না। এটা কিন্তু আরও নিচু হয়ে ফেলতে হবে যাতে সেগ্রিগেশন না হয়। এতে খোয়া বালি আলাদা হয়ে যায়, দূর থেকে উঁচু করে ফেললে খোয়া বালি সিমেন্ট এগুলো আলাদা হয়ে যায়, পানি আলাদা হয়ে যায়, তাতে শক্তি অনেক কমে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এগুলো নিয়ম মেনে এগুলো করতে হবে। তো দর্শক, এর সাথে আমি একটা জিনিস আপনাকে জানাই দিই, যেমন এই ছাদটা 2800 স্কোয়ার ফিট একটা এটা হচ্ছে 1800 স্কোয়ার ফিট একটা ছাদ। তো এই ছাদ বিম সহ ছাদ ঢালাই দিতে আপনার প্রায় 200 ব্যাগ সিমেন্ট প্রয়োজন হবে। আর এরকম একটা ছাদে যখন আমরা বাইন্ডিং করি তখন রড শুধু ছাদ এবং বিমের জন্য প্রতি স্কোয়ার ফিটে 2.5 কেজি করে রড লাগবে। প্রতি স্কোয়ার ফিটে 2.5 কেজি করে রড লাগে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদেরকে আমাদের যে বাড়িটা আমরা ডিজাইন করছি সে বাড়ির কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে ডিজাইনটা কেমন করা হয়েছে। আসুন আমরা সেটা দেখে আসি। 2 ইউনিট 6 তলা বাড়ি, মাত্র 4 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা তো এতক্ষণ এই বাড়িটার হচ্ছে কনস্ট্রাকশনের কাজ দেখলাম, তার ছাদ ঢালাই হচ্ছে, সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক মণ্ডলী, এই বাড়ির কিছুটা আর্কিটেকচারাল ড্রয়িং এবং 3D মডেলও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, যে এই বাড়িটা হইলে বার কেমন হবে, সেই মডেলটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এর বাইরে যখন কমপ্লিট হবে তখন বাড়িটা এরকম হবে। সামনে 4টা বারান্দা আছে, 2টা বাথরুম আছে। আমি যদি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই তাহলে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম। প্রথমে যদি গ্রাউন্ড ফ্লোরটা আসে, গ্রাউন্ড ফ্লোরটা এরকম সাজানো হয়েছে যে এখানে একটা এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্স দিয়ে ড্রাইভওয়ে, গ্যারেজ রাখা হয়েছে এবং এই ড্রাইভওয়ে দিয়ে সিঁড়ির এই লবিতে আসবে, এসে 2টা ইউনিট এ, এখানে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে, ইউনিট বি 1টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, যে 2টা ইউনিট কীভাবে সাজানো হয়েছে। এটা দেখেন, আমি একটা ইউনিট দেখালে 2টা একই রকম। ইউনিট এতে 861 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে অনেক বড়, এখানে একটা স্পেস আছে আলো বাতাস আসার জন্য। এখানে কিচেন, কমন টয়লেট আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম আছে, এটাও মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। আর দর্শক বন্ধু, আমি এখন জানানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক বন্ধু, এই ধরনের বাড়ি যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে এই ধরনের 6 তলা বাড়ি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে লিফট তো লাগছে না, পাইলিং বাদে আপনার 1800 টাকা স্কোয়ার ফিট হইলে এরকম একটা বাড়ি করা সম্ভব। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই